সপ্তম একাদশে অহনি এই শ্লোকটি যাজ্ঞবল্ক্য সংহিতা প্রথম অধ্যায়ে 256 নম্বর শ্লোক। হ্যাঁ, ওটা আছে, আমি দিয়েছি। বাংলা ভাষায় দুইখানা অনুবাদ যাজ্ঞবল্ক্য সংহিতার প্রাপ্ত হয়, দুটোই আমাদের কাছে আছে। একটা স্মার্ত প্রবর পঞ্চানন তর্করত্ন কর্তৃক অনুদিত, আরেকটি স্বয়ং বৈষ্ণব সম্প্রদায়ের শিরোমণি ঠাকুর শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দাসের তত্ত্বাবধানে নৃত্য গোপাল পঞ্চতীর্থ কর্তৃক অনুদিত দুইখানা আমাদের কাছে আছে। দুইখানা যাজ্ঞবল্ক্য সংহিতা প্রাপ্ত হয়। এই দুইখানা অনুবাদেই আদ্যম একাদশে অহনি এই কথার অনুবাদ করেছেন। আদ্য শ্রাদ্ধ অশৌচান্ত দ্বিতীয় দিনে হবে, দুইটা অনুবাদই আছে। এখন প্রশ্ন হলো যে না, আমরা এগুলো অনুবাদ মানি না, এখানে একাদশ আছে আর আপনি বলেন অশৌচান্ত দ্বিতীয় দিন, এটা কি মানা যায়? সামান্য বুদ্ধিতে, মোটা বুদ্ধিতে যার পেটে বিদ্যা নেই সে এটা বলতেই পারে, এটা ভুল কিছু নয়, বলতেই পারে। এইটা অনুবাদ কি করে হলো এটা জানতে গেলে আপনাকে দুটো ভাষ্য করতে হবে। এক, যাজ্ঞবল্ক্য সংহিতা পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট টিকা বা ভাষ্য বলা হয় বিজ্ঞানেশ্বরের মিতাক্ষরা টিকা। মিতাক্ষরা টিকা মনে রাখবেন, মিতাক্ষরা টিকা। এই শ্লোকের টিকা বা ভাষ্য করেছেন, যেটাকে মিতাক্ষরা টিকা বলা হয়। পৃথিবীর মধ্যে সংস্কৃত ভাষা যাদের এবিসিডি নলেজ আছে এরা জানে। বেশ, আর দরকার নেই। পৃথিবীর মধ্যে সংস্কৃত ভাষায় যাদের এবিসিডি নলেজ আছে তারা জানে যে মিতাক্ষরা টিকা হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ টিকা। যাজ্ঞবল্ক্য সংহিতার ওই শ্লোকের ব্যাখ্যা করেছেন মিতাক্ষরা টিকার মধ্যে। যাদের এবিসিডি নলেজ আছে তারা ওটা জানে। আবার ওই স্বামী যে মানে না তারা বেশ্যার মধ্যে গণী, অর্থাৎ ওই টিকা না মানলে সেটা বেশ্যার মধ্যে গণ্য হবে। এবার বেশ্যা কারা, বিচারটা আপনারা করবেন। মিতাক্ষরা টিকা সংযোজন করা হয়েছে, আপনারা দেখুন ওখানে। মিতাক্ষরা টিকা 147 পৃষ্ঠায়। ওইটা মিতাক্ষরা টিকার আচার অধ্যায়। আপনারা এক্ষুনি মিতাক্ষরা টিকা ডাউনলোড করাতে পারেন, ওটা পাওয়া যাচ্ছে। মিতাক্ষরা টিকার প্রবর্তক হচ্ছে জ্ঞানেশ্বর ভট্টরিক। এখান থেকে 1000 বছর আগে তিনি এই টিকা করে গিয়েছেন। মহাপ্রভু আসারও 450 বছর আগে। তার সময়টা ছিল একাদশ শতাব্দী, আর এটা তো একবিংশ শতাব্দী, তাই না? এটা একবিংশ শতাব্দী। আর মিতাক্ষরা টিকার লেখক যিনি, রচয়িতা যিনি, পিরিয়ডটা হচ্ছে একাদশ শতাব্দী। এই মিতাক্ষরা টিকার প্রবর্তক হচ্ছেন জ্ঞানেশ্বর ভট্টরিক। তিনি মিতাক্ষরা টিকায় যাজ্ঞবল্ক্য সংহিতার ওই টিকা লিখে গিয়েছেন। সেই টিকা এখানে কি বলা হয়েছে আপনারা দেখুন। এই যে ঠেলাঠেলিটা হচ্ছে, এই ঠেলাঠেলির মীমাংসাটা ওখানে কিভাবে হয়েছে। এক হচ্ছে অসৌচ বিধি মানবো না ওই শ্রাদ্ধ বিধি মানবো। যদি অসৌচ বিধি মানতে যাই তাহলে তো ওই 12 দিন পার না হওয়া পর্যন্ত শ্রাদ্ধ করা যাচ্ছে না। আবার যদি শ্রাদ্ধ বিধি মানতে যাই তাহলে ওই 11-12 এই ছাড়া তো কোনো তাও লিখিনি। এবার যাব কোন পথে? ওদিকে ভগবান কি বলছেন, আমরা কোন পথে যাব দেখুন। এখানে 147 পৃষ্ঠায় পেয়েছেন বাবু, মিতাক্ষরা টিকার আচার অধ্যায় 147 পৃষ্ঠায় ওই যাজ্ঞবল্ক্য সংহিতার টিকার শ্লোকের ব্যাখ্যা করছেন। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই জায়গাটা খুব একটা জটিল বিষয়। কিন্তু বলা হচ্ছে যে একাদশহে আদ্য শ্রাদ্ধ ইহা বলাতে কেহ কেহ বলেন যে সম্পূর্ণ অশৌচের উপলক্ষণ। একাদশহে আদ্য শ্রাদ্ধ বলাতে কেহ কেহ বলেন যে উহা সম্পূর্ণ অশৌচের উপলক্ষণ। উনি বলেছেন সেটা, কেহ কেহ মানে তার মধ্যে উনি একজন বলেছেন। কেননা শুচি ব্যক্তি কর্তৃক কর্ম কর্তব্য এইরূপ শুদ্ধির অঙ্গ নির্দিষ্ট আছে, যে শুচি হয়ে গেলে তারপরে তা শ্রাদ্ধ করতে হবে। বেশ, অতঃপর অশৌচ অপগমে এইরূপ সামান্যভাবে সকল বর্ণের উপক্রম করিয়া বিষ্ণু কর্তৃক যে একোদ্দিষ্টের বিধি, কি বললাম? সামান্যভাবে সকল বর্ণের উপক্রম করিয়া বিষ্ণু কর্তৃক যে একোদ্দিষ্টের বিধি। তাহলে বিষ্ণু সকল বর্ণের জন্য বিধি দেয়নি, না দিলেও টিকাকার বললেন কেন? সকল বর্ণের জন্য একোদ্দিষ্ট বিধি 11 দিনে, ওটা বিষ্ণু বলেনি, না বললে উনি কথা বললেন কেন? আর বলেছেন কিনা সে প্রমাণ পরে দিচ্ছি।
সামান্যভাবে, এই কথাটা মনে রাখবেন, সামান্যভাবে, সামান্য শব্দটার অর্থ আমি দেখাবো শব্দকোষ অভিধানে। সামান্যভাবে সকল বর্ণের উপক্রম করিয়া বিষ্ণু কর্তৃক যে একোদ্দিষ্টের বিধি নির্দিষ্ট হইয়াছে তাহা অযুক্ত। অযুক্ত মানে ওই অসহজ বিধির সাথে মিলছে না, দুটো দুই রকম হচ্ছে। অসহজ বিধিতে একরকম বলছে আর শ্রাদ্ধ বিধিতে আরেক রকম বলছে। একাদশ দিনে যে শ্রাদ্ধ তা সামান্যত কথিত হইল, আবার বলেছে সেই সামান্য কথাটা। একাদশ দিনের শ্রাদ্ধটা কি? সামান্যত। মনে রাখবেন, এই সামান্যতার আগে একবার বলেছে, আবার একবার বলেছে। এইবার ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি চার বর্ণের পৃথক পৃথক অশৌচ হয়, এইরূপ পৈঠিনসী স্মৃতির সহিত বিরোধ আছে। তাহলে স্মৃতির সাথে ওদিকে ভগবানের ওই কথা মিলছে না। ভগবান বলছে 11-12 দিনে শ্রাদ্ধ করতে হবে, স্মৃতিতে বলছে অশৌচ শেষ না হয়ে গেলে শ্রাদ্ধ করা যাবে না। তো কী করব? সেইবার এবার বলছেন অশুদ্ধ হইলেও একাদশ দিনে আদ্য শ্রাদ্ধ করিবে। আসলে লেখা আছে ওখানে বাবু? বাবু হ্যাঁ, হরি বল, হরি জয় নিতাই। আপনারা এখন চুপ করুন, একটু চুপ করুন। ওই কথাটা আছে ওখানে, অশৌচ হইলেও একাদশ দিনে শ্রাদ্ধ করিবে। হ্যাঁ, অশুদ্ধ হইলেও একাদশ দিনে আদ্য শ্রাদ্ধ করিবে, কেননা তৎকালে কর্তার শুদ্ধি হয়, পুনর্বার সে অশুদ্ধ হয়। ওই দিন সে শুদ্ধ হবে, যদি তার অশৌচ পালন করার ইচ্ছা থাকে প্রয়োজনে আরও 2 দিন সে পালন করবে কিনা সেটা তার ঐচ্ছিক বিষয়, কিন্তু ওই দিন সে শুদ্ধ হবে, কেননা ভগবান বলেছেন ওই দিন শ্রাদ্ধ করতে। ভগবান বলেছেন ওই দিন শ্রাদ্ধ করতে। এবার ভগবান কোথায় বলেছেন সেটা দেখাচ্ছি। তারপর শুনুন, এইরূপ শঙ্খ বচনের সহিত বিরোধ প্রযুক্ত। এই যে শঙ্খ বচনটা আছে এই স্মৃতিশাস্ত্রের মধ্যে আছে, শঙ্খ বলেছে এর আগে শুদ্ধ হবে না, আবার ভগবান বলছে ওই দিন শ্রাদ্ধ করতে হবে, তাহলে বিরোধ হয়ে গেল। তাই বলছেন যে শঙ্খ বচনের সহিত বিরোধ প্রযুক্ত সামান্য কথিত, আবার সেই সামান্য বলছেন, কয়বার বলল? 3 বার। সামান্য কথিত বিষ্ণু বচন দ্বারা দশা ও অশৌচের বিষয় ঘটিতে পারে, অর্থাৎ 10 দিন অশৌচ গ্রহণ করতে পারে সবাই। বলেছে ওখানে দশা ও অশৌচের বিষয় ঘটিতে পারে। কে বলেছে? মিতাক্ষরা টিকার প্রবর্তক সেই জ্ঞানেশ্বর ভট্টরিক। তিনি বললেন না যে মিতাক্ষরা টিকা সারা বিশ্বের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ টিকা? তাহলে মিতাক্ষরা টিকা কি বলেছে আপনারা দেখুন। ওটা যে মিতাক্ষরা টিকা আপনারা এক্ষুনি ডাউনলোড করতে পারেন। আর মিতাক্ষরা টিকা ওটা বলা আছে ওই 145 পৃষ্ঠায়, দেখুন উপরে লেখা রয়েছে মিতাক্ষরা। 145 পৃষ্ঠায় উপরে ওখানে দেখুন মিতাক্ষরা। তাহলে মিতাক্ষরা টিকায় ওই জ্ঞানেশ্বর ভট্টরিক তিনি ওটা স্বীকার করলেন যে দশা ও অশৌচের বিষয় ঘটিতে পারে, অর্থাৎ সবাই দশা ও অশৌচ গ্রহণ করতে পারে। এইবার যাব ওই সামান্য কথাটা কোথায় বলা আছে, এইটা বললে আমার আলোচনা শেষের দিকে যাবে। সামান্য কথাটা কোথায় বলা আছে? আপনারা চলে যান 112 পৃষ্ঠায়। 112 পৃষ্ঠায় চলে যান, সামান্য কথা কোথায় লেখা আছে? 112 পৃষ্ঠায় গরুড় পুরাণ উত্তরখণ্ড চতুর্নামে বর্ণনাং শুদ্ধার্থং স্নানমুচ্যতে কৃত্তা চ একাদশ হংস পুনর্স্নাত্তা শুচির ভবেত। একাদশহে যে শ্রাদ্ধ করা যায় তাহা সামান্য বলিয়া কীর্তিত। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। একাদশহে যে শ্রাদ্ধ করা যায় তা সামান্য বলিয়া কীর্তিত। সামান্যের মানে কিন্তু আমরা এখনো যাইনি, মানেটা পরে দেখাচ্ছি। সামান্য বলিয়া কীর্তিত। তাহলে ওই যে জ্ঞানেশ্বর ভট্টরিকের যে মিতাক্ষরা টিকায় সামান্য কথাটা 3 বার বলেছে, এখানে বলছেন যে একাদশ যে শ্রাদ্ধ করা যায় তা সামান্য বলিয়া কীর্তিত। ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্ঠয়াদি শুদ্ধির নিমিত্তে স্নান কর্তব্য, মানে ওই দিন শ্রাদ্ধ করলে তাকে স্নান করতে হবে। 4 বর্ণের কথা বলিনি, ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্ঠয়াদি এখানে বলা হয়েছে, বর্ণ চতুষ্ঠয়াদি শুদ্ধির নিমিত্তে স্নান কর্তব্য। একাদশে শ্রাদ্ধ করিয়া পুনর্বার স্নান দ্বারা শুদ্ধি হইবে। গেল তো ওখানে সামান্য। আরেক জায়গায় আছে সামান্য, এটা আপনারা পাবেন, আমি দেখাচ্ছি। 116 পৃষ্ঠায় যান। 116 পৃষ্ঠায় আবার সামান্য বলা হয়েছে, ভগবান বলছেন, এবং ওখানে 4 বর্ণের কথা স্পষ্ট বলা হয়েছে। তিনি যে বললেন যে গরুড় পুরাণ যখন হয়েছে তখন এখান থেকে 100 বছর আগে কি গরুড় পুরাণ ছিল না? তাহলে 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা ভুল করেছে? নিশ্চয়ই ভুল করেছে। 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা সবাই 1 মাস করেছে। 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা সবাই 1 মাস করেছে, আমাদের সবার। ওই ব্রাহ্মণ বাদ দিয়ে 3 বর্ণের সবার শ্রাদ্ধ 1 মাসে হয়েছে আমাদের। সেটা কোথায় হয়েছে, কেন হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। ওটা মিতাক্ষরা, ওটা হচ্ছে ওই স্মৃতি চিন্তামণিতে বলা হয়েছে। সে গ্রন্থ কই দাদা? এই যে এই স্মৃতি চিন্তামণিতে হরিদাস সিদ্ধান্তবাগীশ ওখানে বলে দিয়েছেন যে যারা ওই ঋষি সম্প্রদায়ের, যারা নমশূদ্র, যারা মুচি, যারা তাদের 10 দিনে শুদ্ধ হবে, 11 দিনে শ্রাদ্ধ করবে। আর ওই হচ্ছে পৌণ্ড্র ক্ষত্রিয় বা বাগদি যারা, তাদেরকে 1 মাসে শ্রাদ্ধ করতে হবে, এখানে বলা আছে। মানবেন? স্মৃতি মানবেন কিনা দেখুন আপনারা, আমি দেখাচ্ছি।
ওখানে বলা হয়েছে যে ওই বাগদি বা ওই পণ্ড্র ক্ষত্রিয় যারা, তাদেরকে 1 মাসে শ্রাদ্ধ করতে হবে, আর ওই হচ্ছে ঋষি সম্প্রদায় যারা, নমশূদ্র যারা, তাদেরকে 11 দিনে শ্রাদ্ধ করতে হবে। স্মৃতি চিন্তামণিতে বলা হয়েছে। আর সেইভাবেই আমাদের ব্রাহ্মণ ঠাকুররা করিয়েছেন, আমরা তাই মেনে নিয়েছি। তাহলে আপনারা কেন বলছেন যে গরুর পুরাণ 100 বছর আগে ছিল না? আচ্ছা, এবার দেখুন ওই 116 পৃষ্ঠায় ওখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? মৃতে জন্মনি পক্ষেন্দ্র সূতকং সচ্চতুর্বিধম চতুর্নামপি বর্ণনং সামান্যেন বিবর্জিতম। ওই আবার সামান্য কথাটা এসেছে। কি বলেছে? উভয়ত্র দশায়নে কুলস্বন্নং বিবর্জয়েত দানং প্রতিগ্রহ হোম সাধ্যাস্য নিবর্ততে। শ্রী ভগবান কহিলেন, হে পক্ষীরাজ, কথা হচ্ছে ভগবানের সাথে আর গরুড়ের সাথে। শুরু হয়েছে সেই প্রথম থেকে, গরুর পুরাণে সেই 6ষ্ঠ অধ্যায় থেকে, এখনও শেষ হয়নি, এটা 37 অধ্যায়। এখানে এসে বলছেন, হে পক্ষীরাজ, মরণে জননে সপিণ্ডগণের অসৌচ হইয়া থাকে, 4 বর্ণেরই এইরূপ অসৌচ জানিবে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো জায়গায় কি দিনভেদ বলেছেন নাকি? কোনো জায়গায় পাবেন না গরুর পুরাণের উত্তরখণ্ডে। এখানে স্পষ্ট বলছেন যে 4 বর্ণেরই এইরূপ অসৌচ জানিবে। এই সামান্য কথাটা ওখানে আবার এসেছে, সেই জন্য 4 বর্ণ বলেছে। আর সামান্য কথাটার অর্থ আমি দেখাচ্ছি আপনাদের। বিশেষত এই অসৌচ মধ্যে দান প্রতিগ্রহ হোম সাধ্যায় সর্বকর্ম বর্জন করবে, আর কুলস্বন্ন বিবর্জয়, 10 দিন পর্যন্ত ওই কুলের অন্ন খাবে না। যেখানে যেখানে অন্নের অসৌচ কথা বলা আছে, কোনো জায়গায় 10 দিন ছাড়া 11 দিনে অন্নের অসৌচ কোনো জায়গায় আপনারা কেউ দেখাতে পারবেন না। অন্নের অসৌচ সব জায়গায় 10 দিন, সে হোক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ও মনুসংহিতায় আছে 4টে জায়গায়, আমি আপনাদের প্রমাণ দেখাবো যে মরে গেলে অন্নের অসৌচ 10 দিনের বেশি কারুর থাকে না। আরে বাবা, অসৌচের কোন অশৌচন্তে শ্রাদ্ধ করতে হবে? অশৌচের 3টি ভাগ আছে। একটা তার দেহের অশৌচ, দেহের অশৌচটা থাকে 1/3 কাল। প্রত্যেকটা বর্ণের টোটাল অশৌচের 1/3, 1/3 কাল। ব্রাহ্মণের থাকে 4 দিন, ক্ষত্রিয়ের থাকে 5 দিন, না, ব্রাহ্মণের 3 দিন, ক্ষত্রিয়ের 4 দিন, বৈশ্যের 5 দিন, শূদ্রের 1 মাস। এটা হচ্ছে দেহের অশৌচ, না, শূদ্রের 10 দিন, 1/3। আর অন্যের অশৌচ থাকে সবার 10 দিন। আর বাদ বাকি যেটা, ওটা হচ্ছে আপনার নিত্য কর্মের কিছু বিধি রয়েছে। আপনি জপ আহ্নিক করতে পারবেন না, তা সে আপনি করেন না করেন তাতে আমার কি যায় আসে? অন্যের অসৌচ 10 দিনের পরে কারুর থাকে না। এইবার যাব সামান্য কথাটার মানে কি। আপনারা জান সামান্য কথাটার অর্থ কোথায় রয়েছে। ওই শেষে দেখুন শব্দকোষ অভিধানের একটা পৃষ্ঠা দেওয়া হয়েছে। শব্দকোষ অভিধানের মধ্যে ওই সামান্য শব্দটা বলা হয়েছে কোথায়, আমি দেখাচ্ছি। শব্দকোষ অভিধানে 152 পৃষ্ঠা, চলে যান 152 পৃষ্ঠায় শব্দকোষ অভিধানে ওই সামান্য শব্দটা কি বলা হয়েছে দেখুন। এই যে সামান্য, শব্দকোষ অভিধান, সামান্য শব্দের অর্থ হচ্ছে সমানের সাথে অন্তর্জয়িয়া যোগ হয়েছে। এখানে দেওয়া হয়েছে সমান, সাধারণ। সামান্য শব্দের অর্থ সমান, সাধারণ, সবার জন্য সমান। তারপরে কি বলা হয়েছে? সাধারণ ধর্ম, মাঝখানে দেখুন ইন্ডিকেটর দেওয়া আছে, সাধারণ ধর্ম। সামান্য মানে সাধারণ ধর্ম। তারপরে শাস্ত্র, এখানে বলেছে শাস্ত্রে, কোনো জায়গায় সামান্য হচ্ছে, তার অর্থ হচ্ছে সাধারণ বিধি। তাহলে ভগবান সামান্য কথাটা বলেছে কার জন্যে? বোঝা যাচ্ছে না কার জন্য? সবার জন্যে, সাধারণ বিধি। এবার আপনারা শ্রাদ্ধ কোন দিনে করবেন সেটা আপনাদের বিষয়। ও যারা বুদ্ধিমান তারা কোন দিনে করবে, যারা বিজ্ঞ তারা কোন দিন করবে, আর কারা কোন দিন করবে সেটা আপনারা বুঝে নিন। শ্রাদ্ধ কোন দিন করবেন, আপনার পিতামাতার কল্যাণ আপনি ভালো বুঝবেন, আপনার থেকেও ভালো বুঝবে না।